বলছে না আমাদের অফিসের কাছে জেনে নাও সাহসটা কে দিয়েছে সেটাই। তোমরা ওরকম ভাবে কথা বলতে পারো? কে বলেছে? কথা বলতে পারো ওরকম করে? তুমি বলেছো এটা কি হাত থেকে নামাচ্ছ? গালাগালি দিয়েছেন বলে আমি কথা বলছি। আমি তোমাকে কি বললাম? প্রাইভেট ফোন থেকে ফটো তোলার পারমিশন আপনার নেই। আপনি ওটা রাখেন। না এটা দিয়ে কথা হবে। ওটা মুখ থেকে নামো বললে। আমি কিন্তু আপনাকে গালাগালি দিয়েছেন বলে আমি কথা বলছি। আমি তোমাকে কি বললাম? যে সকাল থেকে কাজ হয়নি কেস দিও না। ওখান থেকে 5 মিনিট আগে বললে তুমি। আমি তোমাকে গালাগাল কখন চলে যাও। আমি গালাগালি মানে তোমরা কি জেনা তাকে দেখতে যাবে? ছবি তুলেছো কিনা? নাটক করছো তুমি। সকাল থেকে কাজ করিনি, 5 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছি। ছবিটা তো আমি দাদা ছবিটা তুলবে না, কাজ করিনি। আমি আপনাকে একটা কথা আমি তোমাকে বলেছো, আমি কাউকে গালাগাল বলেছো, আমি কাউকে বলেছো, তুমি বলেছো আমি কাউকে গালাগাল এটা কি হাত থেকে নামাচ্ছ? তুমি বলেছো আপনাকে গালাগাল বলেছো বলে এখানে দাঁড় করেছি। গালাগালি দিয়েছো তুমি। তোমার সার্জেন্টকে ডাকো। আমি আপনাকে যদি তোমাকে বললাম তো। ও কি বলছে? চিনার পাখি কি দেখো? ও বলছে চিনার পাখি কি দেখো? চিনার পাখি ছবি তুলেছে কিনা? ও বলছে আমি আপনাকে সাহসটা কে দিয়েছে? আপনি একটা কথা বলতে দেবেন না? হ্যাঁ বলুন। আপনি নো পার্কিং এ দাঁড়িয়ে আছেন। নো পার্কিং এ দাঁড়িয়ে আছি। আপনি নো পার্কিং এ দাঁড়িয়ে তুমি আছেন। যখন ঢুকছো তার আগে আপনাকে ওখানে 5 মিনিট আমি দাঁড়াইনি। 5 মিনিট একটা ভাড়া নামিয়েছি ওইখানটায়। দাদা ওখানটায় ভাড়া নামিয়েছি আমি। নামিয়ে কি 2 মিনিট দাঁড়ান? আমি বললাম দাদা আমি জানি জেনে সকাল থেকে কাজ করিনি আমি। ছবিটা ডিলিট করে দিই বলছে। আমি কিন্তু আপনাকে ছবি এরকম করে বলছে। আপনার গাড়ির ছবি দেখাতে পারবেন? দেখান। আপনি আপনার গাড়ির ছবি দেখাতে পারবেন? আপনি তো তুলেছেন তো। আমি তো বলছি আমি তো এরকম করে যেখানে 5 মিনিট দাঁড়ালেই ছবি তুলে নেয়। ঠিক আছে 5 মিনিট সারাদিন তো বলছে তুলে কেস চলে আসবে। দাদা আমি আপনাকে কেস চলে আসবে। উনি বলছে চিনার পার্কে গিয়ে দেখো ছবি চিনার পার্কে নামিয়েছে। ওদের সাহস কি করে ওরকম ভাবে কথা বলা? সাহস নাই। তোমরা এখন ভদ্র যাচ্ছ? ভদ্র যাচ্ছে। ওদের চাপ তো ঠিক আছে। তুমি জানো আমরা বলছি আস্তে করে কথা বলো। না আস্তে করে যখন কথা বলবে তখন আস্তে করে কথা বলবে। সাহসটা বলছে না আমাদের অফিসের কাছে জেনে নাও সাহসটা কে দিয়েছে। সেটাই। হ্যাঁ। তোমরা ওরকম ভাবে কথা বলতে পারো? কে বলেছে? কথা বলতে পারো ওরকম করে? আপনাকে কে কে বলেছে? অফিসারকে জিনিয়ে দাও, এটা বলা না ঠিক আছে আমাদেরকে পাওয়ারটা ও আমাকে বলছে যা করা চিনার পার্কে গিয়ে ছবি দেখো। First of all, you are a marshal. You are no one to speak with using vulgar language. আপনি ইংলিশ বলেন কিনা জানি না। আপনি একটা মার্শাল হয়ে ওর ফটো তুলতে পারেন না। প্রাইভেট ফোন থেকে ফটো তোলার পারমিশন আপনার নেই। প্রাইভেট ফোন থেকে একবার ফটো বলেনি। আমি তোলার বলেছি দাদা পারমিশন আছে। আমি ওখানে নামিয়েছি। আমি ভিডিও করতাম না। আমার ক্যামেরাটা ছিল এখানে। আমি ভিডিও কিছু করতাম না। আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে আমি এখানে এরকম করে বলছে। আপনি বলুন প্রাইভেট ফোন থেকে আপনারা ফটো তোলেন, আপনাদের রাইট আছে। বোঝা ভুল না। এক্ষুনি 500 টাকার কেস আছে, সেটা কে দেবে? ডিপার্টমেন্টে কাজ করে। এটাও ঠিক। ও তো এখন ধরো বলুন, তো গেলে দেবে তো। গালাগালি দিতাম তাহলে আমি গাড়িটা নিয়ে এখানে দাঁড়াতাম না। আমি উনি তো মিথ্যে কথা বলছেন। উনি এত জোর গলায় কি করে মিথ্যে কথা শুন না শুনতে আমি ভুল করি। মিথ্যে বলো না তো। আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। কথা বলতে দেবো কি? তুমি আমাকে গালাগালি দিচ্ছ। বলছেন? দিয়েছে বলেই সাইড হয়ে গেল। ও বলছে যাও চিনার পার্কে গিয়ে দেখে নাও। বলেছি আমি স্টাফ আছি, ও সাইড হয়ে গেল। কেন সাইড হয়ে গেল? ও বলছে চিনার পার্কে গিয়ে ছবি দেখে নাও। হাত জড়ো করবেন না। আপনি দোষ করেননি, আপনি হাত জড়ো করবেন না। ইউ আর ডুইং ইওর ডিউটি। আমি ওনাকে গালাগাল দিইনি। আমি আমার মায়ের দিব্যি করে বলছি। আপনাদের যতটা আমি তোমাকে কি বলে? তুমি সত্যি কথা বলো তো। সত্যি কথা বলো। কাজের জন্য বান তুমি সেটা করুন। তুমি আগে সত্যি কথা বলো। ক্যামেরাটা নামানো কিছু নেই। তুমি সত্যি কথা বলো। আমি তোমাকে কি বলেছি? আপনি আমাকে গাড়িটা দাঁড় করাচ্ছেন, ঠিক আছে? আমি তোমাকে ওখান থেকে দাদা আমি কি বললাম? আপনার ভিডিও উনি পোস্ট করবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত থাকুন। উনি ওনার সেফটির জন্য উনি আপনার ওনার পার্সোনাল ইউজ করছে ওটাকে। ক্যামেরা ইউজ করা, আপনি মাস্ক পরে নিন। এর মধ্যে যদি একমাত্র ভদ্র ছেলে কেউ থাকে, আমি সবার সাথে ব্যবহার ভালো করি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে কি বললে? যাও তুমি এই কথাটা বলেছো। না হলে আমি গাড়ি দাঁড় করাতাম না। এতক্ষণ যে ইনসিডেন্টটা আপনারা দেখলেন, এই ইনসিডেন্টটা আপনাদের সকলকে শর্টে বোঝানোর চেষ্টা করি। ইনসিডেন্টটা যেখানে হয় সেখানে এই মুহূর্তে আমি উপস্থিত আছি এবং আমার ডান দিকে আছে রংদে বাসন্তী ধাবা, বাঁ দিকে আছে একটা কনস্ট্রাকশন হচ্ছে, আর আমি সার্ভিস রোডে আছি। আমার ঠিক 150 মিটার পিছনে আমি একজন প্যাসেঞ্জারকে নামাই এবং সেই গলি থেকে বেরিয়ে এসে আমি এইখানটায় ওয়েট করি নেক্সট ট্রিপের জন্য। 15 মিনিট হয়ে যায়। 15 মিনিট পর ট্রিপ না পাওয়ার ফলে আমি গাড়িটা একটু আগে এগোনোর চেষ্টা করার ফলে গাড়িটা স্টার্ট দিই এবং পিছনে যখনই দেখি তখন দেখি পিছনে দুজন দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। পরনে অরেঞ্জ বস্ত্র, কালো জামা এবং কালো প্যান্ট, ট্রাফিক গার্ড লেখা, বাইকটার মধ্যে ইভেন পুলিশ লেখা। তো আমি ডান দিক করে গাড়িটা যখন দেখি ওরা এগোচ্ছে তখন আমি বলি দাদা কেস দেবেন না, সারাদিন ধরে আমার কাজ হয়নি। তো ওরা কোনো কথা শোনে না এবং নিজেদেরকে সার্জেন্ট ভাবতে শুরু করে
এরকম অনেক সময় হয়, অনেক সিভিক দাদারা আছেন যারা ছবি তোলেন, ঠিক আছে, কিন্তু রিকোয়েস্ট করার ফলে কোনো আর্গুমেন্টে না গিয়ে তারা বলে কেস হবে না, যা ভালো কথা। তো আমি একে যখন বলি যে নিজেদেরকে সার্জেন্ট ভাবতে শুরু করে, বারবার আমি তাদের সাথে এগোই এবং বারবার বলি যে দাদা করবে না, সারাদিনে টাকা কামানো খুবই কষ্টকর ব্যাপার এই ওলা উবের এর মধ্যে। তো ওদেরকে বারবার যখন রিকোয়েস্ট করি, লাস্ট মুহূর্তে ওরা বলে যা তো, মানে বাকিটা আপনারা ভিডিওতে দেখেছেন, আশা করি বুঝে গেছেন কি বলেছে ওরা, এবং নিয়ে ওরা খুব গরম দেখাতে শুরু করে এবং বলে যে আমি তোকে দেখাবো। ঠিক আছে বলে আমি চারনক হসপিটালের সামনে গাড়িটা রাখি এবং তাদেরকে দাঁড় করাই, এবং গাড়ি যখন দাঁড় করাই তারা নিজেদেরকে সার্জেন্ট ভেবে বিশাল একটা ক্ষমতার আছে এরকম কিছু দেখানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে আমার হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরা থাকার ফলে আমি ক্যামেরাটা অন করি, এবং ক্যামেরাটা যখনই অন করি ওদের সেই রূপটা হট করে চেঞ্জ করে এবং বলে আমি গালাগালি দিইনি। ফার্স্ট কথা হচ্ছে যে এরা সিভিক নয়, এরা খোঁচর, এবং এদেরকে যখন আমি রিকোয়েস্ট করলাম তখন গালাগালি দিল। আমি মানলাম আমি ভুল করেছি, আমি দাঁড়িয়েছি নো পার্কিংয়ে, কিন্তু রিকোয়েস্টও করেছি, কিন্তু রিকোয়েস্ট করার পর কেসই দিত, সেটা ঠিক হতো, কিন্তু কেস না, ওরা ডাইরেক্ট আমাকে দেখাচ্ছে যে ওদের কত ক্ষমতা আছে এবং তারপর আমাকে গালাগালি দিচ্ছে, এবং গালাগালি দেওয়ার জন্যই আমার প্রোটেস্ট। এদের পয়সা হয় আমাদেরকে কেস দিয়ে, এরা আমাদের পয়সায় খায়, আমাদের পয়সায় ঘর চলে, ওলা উবের হোক বা প্রাইভেট গাড়ি হোক, এদেরকেই কেস দিয়ে তো এদের পকেট ভরে, তাই না? তো তারপরেও এরা সাহস পায় কোত্থেকে, যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে ওপর থেকে সাহস পায়। তো ভাবুন, একজন সিভিকও নয়, তারপরেও কিন্তু এরা গালাগালি দিতে পারে, মানুষের ওপর অত্যাচার করতে পারে, এবং তারপরে ক্যামেরা যখনই আমি ওপেন করি না তখনই এরা একই নাটক করতে শুরু করে, এবং আমার মাথাটা খুব গরম হয়ে যায় কেন গালাগালি দিয়েছে, এবং তার সাথে কিছুজন এসে আমাকে সাপোর্টও করে। সেকেন্ড, আমি ভিডিওটা ছাড়তাম না, সব ঝামেলার পরে আমি গাড়িটা নিয়ে এগোচ্ছি, তখন ক্যামেরা বন্ধ, আবারও আসে এবং আবারও এসে আমাকে শাসানোর চেষ্টা করে, আমাকে বলে যে আমি তোকে দেখে নেবো। আমি বললাম ঠিক আছে, তুই যখন আমাকে দেখে নিবি আমিও ভিডিওটা ছাড়ছি, তুই 5,000 টাকার কেস দে আর 5 লাখ টাকার কেস দে, তাতে আমার কোনো যায় আসে না। তো রাজ্যের আমাদের এই অবস্থা, সবাই চপ মুড়ি বেচতে পারবে না, চা বেচতে পারবে না, যদি কষ্ট করে একটা 7 লাখ টাকা গাড়ি কেনে এবং সেই গাড়িটা ইএমআইতে চালানোর চেষ্টা করে, তারপরেও এরকম পুলিশের ঝামেলা তো লেগেই আছে। আমাদের রাজ্যের পুলিশের সুনাম সারা পৃথিবীতে, কারণ আমাদের রাজ্যের পুলিশ ঘুষ খেতে কিন্তু খুব ভালো পারে, বেআইনিভাবে কেস দিতে ভালো পারে। আমাদের মানে দিদিকে একটাই কোশ্চেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনি তো মানে আছেন এই জায়গায়, আপনি পুলিশদের এতটাই পাওয়ার দিয়েছেন যে আমরা সবাই তো আর মুড়ি বেচতে পারবো না, চা বেচতে পারবো না, আমরা কেউ আছি গাড়ি চালাবো, জোম্যাটো সুইগি করব। জোম্যাটো সুইগি ছেলেদেরও এরা ছাড়ে না, তাদের কাছ থেকেও 50 টাকার সিগারেটের প্যাকেট নেবে, 100 টাকা নেবে, আর ধরলেই এরা সেকশন বোঝাবে। আর কোনো শিক্ষিত লোকের সামনে, আপনারা ভিডিও দেখবেন, কোনো শিক্ষিত লোকের সামনে পড়লে এরা পালিয়ে যাবে। আমি জানি না আমি কোন রাজ্যে বাস করছি, যে রাজ্যে স্বাধীনভাবে কিছু করতে গেলে রাস্তায় নামলে পুলিশের চাপ থাকে। তো আপনাদের মতামত আপনারা জানাবেন। আমি ভুল করেছি, আমি মানলাম, কিন্তু ভুল করার সাথে সাথে এদেরকে কারা পাওয়ার দিচ্ছে বুঝতে পারছেন? আর যারা গাড়ি চালায় রাস্তায়, তারা এই জিনিসের সাথে প্রত্যক্ষভাবে জানে প্রতিটা মানুষ কতটা ক্ষেপে আছে এই পুলিশগুলোর ওপরে, এই সার্জেন্টগুলোর ওপরে। এই সার্জেন্ট যারা এদেরকে এত পাওয়ার দিয়ে রেখেছে, যাদের কোনো ক্ষমতাই নেই, আর এরা বলছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, আর ক্যামেরা দেখলেই ভয় পালায়, ক্যামেরা বন্ধ হলেই এরা আবার শাসানোর চেষ্টা করে। আর হ্যাঁ, আরও একটা কথা, আপনাদের সকলের সাথেও এরকম ধরনের ঘটনা ঘটে এবং প্রতিদিন ঘটছে। যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটছে না, সবার আগে নিজে প্রোটেস্ট করুন, নিজের ফোনটা খুলুন এবং নিজের আওয়াজটা ওঠান, দেখবেন আশপাশ থেকে প্রচুর লোক চলে আসবে। যেমন আমার পাশেও কিন্তু অনেকজন দাঁড়িয়ে গেছিলো, যখন আমি প্রোটেস্ট করতে যাচ্ছিলাম তখন আমারও একটু ভয় লেগেছিলো, হয়তো আপনাদেরও ভয় লাগবে, কিন্তু নিজের যে সত্যতা, সেই সত্যতাটা প্রোটেস্ট করার জন্য আপনাকে সবার আগে নিজের মুখ খুলতে হবে। যদি নিজের মুখ না খুলতে পারেন তাহলে এদের অত্যাচারের শিকার আপনাকে হতেই হবে। এরা কিন্তু এদের সাথে মানে যখনই আপনি মুখ খুলবেন না, তখনই এরা পালিয়ে যাবে, ঠিক আছে? তো আজকের পর থেকে আপনাদের সাথেও যদি এরকম ধরনের ঘটনা ঘটে, সবার আগে না নিজের মোবাইলটা খুলুন, নিজে একা যান, আপনি সামনে এগিয়ে যান, দেখুন আপনার পিছনেও 10 জন এসে দাঁড়াবে এবং আপনাকে সাপোর্ট করবে।
আপনি যদি সত্যতার পথে কথা বলেন, নিজের যে হাকটা আছে মানে বলতে পারেন, আপনি ভুল করেননি সেটাকে প্রমাণ করেন, তাহলে লোক দেখবেন আপনাকেও সাপোর্ট করবে। আর আপনাকে সাপোর্ট করার সাথে সাথে এই খোঁচড়, এই সিভিক পুলিশের অত্যাচার থেকে আমরা হয়তো মুক্ত হতে পারবো। প্রতিটা মানুষকে তার জন্য ভিডিও করতে হবে, প্রতিটা মানুষকে এই অত্যাচারের জবাব দিতে হবে। আশা করছি আমার ইমোশনটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের ওপর, আপনারা শেয়ার করবেন কি লাইক করবেন কি কমেন্টস করবেন। থ্যাংক ইউ।